আসেন। তাহলে এখানে আমাদের কাছে কি বলতেছে বলেন তো, এই ম্যাথ দেখতে পারতেছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। ঠিক আছে। যদি এটা দেখা যায় তাহলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতে পারি। ওকে, আসেন। আপনাদের কাছে বলতেছে যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাট এ এন্ড, আচ্ছা এইটা করার আগে এই ম্যাথটা করে আসে আগে, দাঁড়ান। এই ম্যাথটা করে আসে, কি প্রবলেম হয়েছে এখানে দেখেন তো একটু। বলতেছে আই কারেন্টের মান বের করতে হবে ইউজিং থেভেনিন থিওরেম। তাহলে আই কারেন্ট কোন ব্রাঞ্চের কারেন্ট বলেন তো? এই 8 ওহমের কারেন্ট না? 8 ওহম ভাইয়া। কিনা বলেন? জি ভাইয়া। স্ক্রিন দেখতে পারতেছেন আপনারা? জি। ওকে। জি। তাহলে এটা হচ্ছে আপনার এই 8 ওহমের কারেন্ট। তো আমরা তাহলে 8 ওহম, 8 ওহমের কারেন্ট বের করতে বলছে, তাহলে তো এবার তো লোডই হচ্ছে আর 8। 8 ওহমের কারেন্ট বের করতে বলছে এবং 8 ওহমই হচ্ছে আপনার লোড। আহ, তো তাহলে বুঝতে পারলাম। এবং তাহলে এই 8 ওহম কি করে ফেলতে হবে, তাহলে খুলে ফেলতে হবে নাকি বলেন? জি খুলে ফেলতে হবে, তাহলে 8 ওহমকে খুলে ফেললে একটু সার্কিটটা কেমন হয় একটু দেখাই। তাহলে আপনাদের জন্য একটু করতে সুবিধা হবে, আসেন। তো সার্কিটটা আমি যখন এটাকে ওপেন করে ফেলবো 8 ওহমকে, কারণ লোড পেয়ে গেছি 8 ওহমের কারেন্ট, তাহলে 8 ওহমকে আমরা খুলে ফেলতে হবে। তো 8 ওহমকে খুললে সার্কিটের স্ট্রাকচার এরকম দাঁড়ায় দেখেন। এই দুই, এই প্রান্ত আর আপনার, দাঁড়ান, ওকে এরকম হবে কিনা বলেন তো? এটা খোলা, ঠিক আছে। এটা আছে এখানে, আর এই জায়গায় আছে হচ্ছে এটা আছে। তাহলে এখানে আছে কত বলেন? 30। এখানে আছে 60। এই জায়গায় হচ্ছে এটা খোলা। ওকে, তাহলে এখানে 10, এটা হচ্ছে 20। আর এই জায়গায় আছে কি বলেন আমাদের সেই ভোল্টেজ সোর্স। তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত আছে বলেন? এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস, এখানে হচ্ছে কত ভোল্ট বলেন? 75 ভোল্ট, তাই না? তাহলে আপনি আমাকে বলেন, এই যে 8 ওহমের এই দুই প্রান্ত খুলে ফেললাম, এই প্রান্ত আর এই প্রান্ত, তাহলে খোলা প্রান্তে আমাদের কি বের করতে হবে বলেন? ভিটিএইচ বের করতে হবে না? খোলা প্রান্তে ভিটিএইচ, এখন কোন প্রান্ত প্লাস ধরবেন আর কোন প্রান্ত মাইনাস ধরবেন? যেহেতু এই যে কারেন্ট ঢুকতেছে, তাহলে ঢোকার প্রান্ত প্লাস আর বেরোনোর প্রান্ত কি বলেন মাইনাস। তাহলে সেই অনুযায়ী এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি ধরবো আমরা বলেন মাইনাস ধরবো। তো আমরা এই ভিটিএস বের করার জন্য কি অ্যাপ্লাই করব বলেন? আমরা থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করব না? সরি, থেভেনিন থিওরেম না। এই ভিটিএস বের করবো আমরা কি দিয়ে? নোডাল দিয়ে বের করব। তো নোডালের প্রথম কাজ কি, আগে রেফারেন্স, রেফারেন্স চিন্তা করা, তাই কিনা বলেন? রেফারেন্স চিন্তা করে না? কথা বলেন, কি চিন্তা করা বলেন? জি রেফারেন্স চিন্তা করা নাকি? জি ভাই। এখন রেফারেন্স কোথায় ধরবেন বলেন? রেফারেন্স ধরবেন কি এইখানে রেফারেন্স ধরবেন? নিশ্চয়ই। আচ্ছা, এইটাকে আপনি কি ধরলেন বলেন? রেফারেন্স ধরলেন। সমস্যা আছে কোনো বলেন? না, আপনি যে কোনো জায়গায় রেফারেন্স ধরতে পারতেন, আমি এইটাকে রেফারেন্স ধরলাম মানে 0 ভোল্ট। আচ্ছা, রেফারেন্স ধরা শেষ। এবার বলেন এখানে জাংশন আছে কয়টা কয়টা, তাহলে বলেন। এইখানে একটা জাংশন আছে, আর কি বলেন এইখানে একটা, এছাড়া আর কিছু আছে? আর এই জায়গায় একটা আছে, বাট দেখেন এখানে 0 ভোল্ট হইলে সেকেন্ড প্রান্তে কি বলেন প্লাস। তাহলে 0 ভোল্ট প্লাস 75 ইকুয়াল হবে এই জায়গার ভোল্টেজ, আপনি কত ভোল্ট পেয়ে গেলেন বলেন? 75 ভোল্ট আপনি পেয়ে গেছেন। বা এই জায়গায় যদি আপনি না ধরতে চান, আর ধরেন সমস্যা নেই, এই জায়গায় আপনি যদি ধরতে চান বা না ধরতে চান কোনো সমস্যা নেই। আহ, ঠিক আছে কিনা বলেন? তো ব্যাপারটা হচ্ছে এই জায়গার ভোল্টেজটাকে আপনি ধরেন V1, আর এই জায়গার ভোল্টেজকে ধরেন হচ্ছে V2। তাহলে ভিওনের থেকে আপনি ইকুয়েশন লিখতে পারবেন না ভিওনের জন্য?
তাহলে ভি ওয়ান এর জন্য যদি আপনি ইকুয়েশন লিখেন তাহলে কত কত লিখতে পারবেন বলেন তো? 1/20, 1/10, এছাড়া তো আর কেউ নাই। 1/20, 1/10 প্লাস আর কত বলেন? ভি টু হবে মিউচুয়াল, এবং ভি ওয়ান থেকে ভি টুতে মিউচুয়াল যাওয়া যায় হচ্ছে এই একভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে কত বলেন? -1/10 ইকুয়াল হবে এখানে এন্টারিং কারেন্ট, এই পদ দিয়ে এই দিক দিয়ে আসবে না কারেন্ট, এই দিক দিয়ে আসবে না, এই দিক দিয়ে আসবে না, তাহলে কারেন্ট হবে 0 অ্যাম্পিয়ার। এটা 1 নাম্বার। এবার এই ভি টুতে ইকুয়েশন মানে 2 নম্বর ধরে ইকুয়েশন লিখেন। তাহলে ভি টুর সাথে আছে দুইজন আছে, 1/10, 1/60, তিনজন। 1/10, ওয়ান, ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও আচ্ছা, এবং এই যে দেখেন এই 75ও কিন্তু একটা জাংশন, এইটাকে আমরা একটা জাংশন বলতেছি, বুঝতে পারছেন? এটাকে আমরা একটা জাংশন বলতেছি। বাট ভি ওয়ান এর সাথে ভি টুর কানেকশন আছে, বুঝছেন? আচ্ছা, একটা কাজ করা যাক, দাঁড়ান 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 দাঁড়ান। এইখানে একটা কাজ করেন, দাঁড়ান, একটু পরে পরে মুছেন। আপনি এই জায়গায় দেখেন তো আর কোনো জাংশন আছে কিনা বলেন তো একটু। এই মতো আমরা কয়েকভাবে সলভ করে দেখাবো, হ্যাঁ, যেহেতু আপনি প্রবলেম দিছেন। দেখেন, তাহলে ভি ওয়ান ইকুয়েশন লিখতে নোট ইকুয়েশন লিখতেছেন, তাহলে জাংশন আছে ভি টু একটা আর এই 75 একটা। তাহলে ভি টুর জন্য মিউচুয়াল হবে ভি ওয়ান থেকে ভি টুতে যাওয়া যায় 10 হয়ে, তাহলে মিউচুয়াল হচ্ছে আপনার আহ -1/10। বাট 75ও তো একটা জাংশনের ভোল্টেজ, তাহলে 75, বাট ভি ওয়ান থেকে 75 ভোল্টে যাওয়ার জন্য কোনো ডিরেক্ট কোনো ব্রাঞ্চ আছে? না, নাই। তার মানে এর মিউচুয়াল কত হবে বলেন? 0। ইকুয়াল হবে এখানে এন্টারিং কারেন্ট, তাহলে এখানে এন্টারিং কারেন্ট এই যে 1 নাম্বার। এবার আসেন আমরা এই দিকে ইকুয়েশনটা লিখি আর কি, হ্যাঁ। উম, দাঁড়ান। আমরা এইবার এই ভি টুতে ইকুয়েশন লিখবো, আসেন। তাহলে ভি টুর ইকুয়েশনে কি কি আছে বলেন? ভি টুতে আছে 1/10, 1/60, 1/30। 1/10, 1/60, আর কত বলেন? 1/30। 1/60, 1/10, 1/30। ওকে, প্লাস মিউচুয়াল কে কে আছে বলেন? ভি টুর সাথে ভি ওয়ান মিউচুয়াল, তাহলে ভি টু থেকে ভি ওয়ান মিউচুয়াল হচ্ছে -1/10। এখন আর একটা জাংশনও আছে, দেখেন এই যে 75 ভোল্ট আর একটা জাংশন আছে, ঠিক আছে? 75 ভোল্টটা হচ্ছে আর একটা জাংশন, ঠিক আছে? তো 75 ভোল্ট যে আর একটা জাংশন হয়, ও সরি দাঁড়ান, 75 হচ্ছে আর একটা জাংশন এখানে মিউচুয়াল, বাট ভি টু থেকে, এবার তো ইকুয়েশন লিখতেছিলেন ভি টুতে, তাহলে ভি টু থেকে 75 যাইতে ডিরেক্ট যাওয়ার রাস্তা কত বলেন? 30 না? তাহলে হবে মিউচুয়াল হবে -1/30 ইকুয়াল হবে এই জাংশন এন্টারিং কারেন্ট। তাহলে এই জাংশন এন্টারিং কারেন্ট তো এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে না, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে 2 নাম্বার। তো আপনি যদি 1 আর 2 সলভ করেন, আপনি ভি ওয়ান এর মান আর কার মান পেয়ে যাবেন বলেন? ভি টুর মান পেয়ে যাবেন না? করেন তো কত আসে। ভাই বুঝতে পারছেন? হুম, সুরায় একটা প্রবলেম 20 দিছে। আসে। কত আসে? ভি ওয়ান এর বিয়ন্ড মান 20। 20। বাকিরা কি তাকায় তাকায় দেখার জন্য ক্লাসে জয়েন করছেন? আর বিয়ন্ড 30। ভি ওয়ান এর মান 20 ভোল্ট, আর ভি টুর মান হচ্ছে 30 ভোল্ট। বাকিরা কি ভাই আপনারা কি দর্শক আর আমরা অভিনেতা নাকি ভাই? ক্যালকুলেশন করেন। মাত্রই কয়েকজন ক্লাসে, লজ্জিত হওয়া উচিত আপনাদের। ছি 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 ছি। করছেন সবাই? একটু চেক করেন। ঠিক আছে ভাই, 20 30। হ্যাঁ ভাই, মানে 20 আর 30 আছে। এটা তো বাদ, এমনিতেই দেখেন এইখানে না,
এটা তো এমনিতেই বাদ, এর কোনো সিনারিও নাই, জাস্ট এটাকে, এই পার্টটাকে ধরে একটু কষ্ট করে এই পাশে নিয়ে এসে তারপর সলভ করতে হবে। আচ্ছা, V1 20 ভোল্ট পাইলাম, এখন আমার তো টার্গেট V1ও বের করা না, V2ও বের করা, আমাদের টার্গেট কি বলেন? VTH। VTH হচ্ছে বের করা। এটা ছাড়া তো আমার অন্য কোনো টার্গেট না, তাই না? তাহলে VTH বের করবো কেমনে বলেন? ভিটিএস 75 ভোল্টেতে V1 মাইনাস করবো। এই প্রান্তের ভোল্টেজ মাইনাস হবে এই প্রান্তের ভোল্টেজ, তাই কি না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত, তাহলে ভিটিএস এর ভ্যালু হবে কত বলেন? 75 মাইনাস হবে V1, তাহলে V1 এর মান তো কত বলেন? 20 ভোল্ট। তাহলে হবে কত বলেন? 55 ভোল্ট। 55 ভোল্ট। এটা হচ্ছে ভিটিএস। ঠিক আছে ভাই, ওকে, ভিটিএস পেয়ে গেলাম। এই পর্যন্ত কোনো ডাউট আছে কোনো বলেন? না। ওকে, আচ্ছা, এই ভাই ওই যে ভিটিএস, আপনি হুম, 75 এইভাবে ভোল্টে না দেখা বের যেটা করে, ওটাকে। ভিটিএস এইভাবে না ধরে আমরা অন্যভাবেও ধরতে পারতাম, বুঝছেন? অন্যভাবে চাইলেও আমরা ইউজ করতে পারতাম, বুঝছেন? হ্যাঁ বলেন, কি বলতেছিলেন বলেন। ওই যে 75 ভোল্ট আপনি ওটাকে জাংশন কনসিডার করছেন না, কিন্তু আমি তো সেটা খুলে ফেলছিলাম, তারপর ওইখানে একটা ব্রাঞ্চ থাকার কারণে কি আমরা সেটাকে জাংশন মানে জাংশন কনসিডার করছি। কোনখানে? এইখানে? জি জি ভাই। শুনেন, জাংশন আপনি কাউন্ট করতেই পারেন, আমি তো আমি আমি বলছিলাম যে আপনি আপনি এটাকে জাংশন, আমাদের নাম কি বলেন, নোডাল অ্যানালাইসিস। তার মানে কি, জি ভাই। নোডগুলো তো আমরা অ্যানালাইসিস করতে পারবো। তো এইখানে আমরা জাংশন ধরার, জাংশন না ধরলেও হইতো, জাংশন না ধরলেও না না ধরেও করা যেত, বুঝছেন? আপনি যদি চাইতেন জাংশন না ধরে করা যেত, করবো জাংশন ইয়া না ধরে, একই এন্টারিং কথা। কারেন্টে 75/30 দিলে। এ- জি এ- ভাই এ- এইটাকে ওইটাই। যে আপনি এটাকে আপনি যদি এন্টারিং কারেন্ট, হ্যাঁ, আপনি যদি এইটাকে বাদও দিতেন, ধরেন আপনি এটাকে জাংশন মনে করেন নাই, তাও আমরা করতে পারতাম। দেখেন আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি, আসেন। তাহলে আমাদের কাছে জাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি বলেন V1, আর কি বলেন V2। এখন এইটাকে আপনি জাংশন ধরতেছেন না কেন? আপনার কাছে লজিক আছে যে ভাই এখানে তো দুইয়ের অধিক ব্রাঞ্চ নাই, সুতরাং জাংশন ছাড়া তো আমরা ইকুয়েশন লিখি না। তাহলে লিখলাম না, আসেন। তাহলে দুইটা ইকুয়েশন হবে, একটা V1 এর জন্য আর V2 এর জন্য, আসেন। তাহলে V1 এর সাথে সাথে কত হবে বলেন? V1 এর সাথে হবে 1/20 প্লাস 1/10, 1/20, 1/10, ডান। প্লাস V2 হবে মিউচুয়াল, তাহলে V1 থেকে V2 মিউচুয়াল হবে মাইনাস 1/10, ইকুয়াল হবে কি বলেন? এক নাম্বার এন্টারিং কারেন্ট, তাহলে এদিক দিয়ে কারেন্ট আসবে না, এদিক দিয়েও আসবে না, এদিকে তো আসবেও না, তাহলে ইকুয়াল হবে 0। এটা এক নাম্বার। আসেন 2 নম্বরে, এবার এখানে ইকুয়েশন, এইখানে আমরা V2 তে ইকুয়েশন লিখবো। তাহলে V2 এর সাথে কত কত আছে বলেন? তিনটা আছে, 1/10, 1/60, 1/30। 1/10, 1/60, 1/30 প্লাস V1, V2 থেকে V1 এ মিউচুয়াল, তাহলে একটাই আছে, সেটা মাইনাস 1/10, ইকুয়াল হবে এই জাংশন এন্টারিং কারেন্ট, এই দিক দিয়ে আসবে না, এই দিক দিয়ে আসবে না, বাট এই দিক দিয়ে এবার আসবে, এই যে এই দিক দিয়ে এবার আসবে, জি ভাই। কারণ এটা একটা পথ না, কারণ এই পথের সাথে ডিরেক্ট ভোল্টেজ সোর্স আছে, এই যে 75 ভোল্ট। তাহলে করবো কি, এই দিক থেকে আমরা যাব, সেকেন্ড প্রান্ত কত বলেন? প্লাস 75, 75 বাই হবে 30। এইভাবে চিন্তা করলে হবে, দেখেন একই ইকুয়েশন দাঁড়াইছে। জি ভাই একই কোশ্চেন। আচ্ছা, এইটাকে এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারতাম কিনা বলেন তো একটু। আচ্ছা, এইটা পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনাকে এটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। আচ্ছা, এইটাকে আমরা আরেকভাবে করতে পারতাম, আমরা এইখানে রেফারেন্স না ধরেও করতে পারতাম, বুঝছেন? আমরা রেফারেন্স এখানেও ধরতে পারতাম। রেফারেন্স আমরা চাইলে এখানেও ধরতে পারতাম, ঠিক আছে? আসেন, রেফারেন্স ওখানে দেরি করি, আসেন। আম রেফারেন্স যদি আমরা ওখানে ধরে করি, তাহলে এখানে একটা জাংশন হবে, একটু কমপ্লেক্স হবে মনে হচ্ছে। আপনি যদি এখানে রেফারেন্স ধরেন, এটা হচ্ছে মেইন জাংশন, আর একটা হচ্ছে এখানে মেইন জাংশন। ওকে, তাহলে V1 থেকে V2 তে -1/3, V2 থেকে V1 -1/30। ওকে, তাহলে তখন আবার এখানে ভোল্টেজ ধরতে হবে, হ্যাঁ এইভাবেই করেন, সমস্যা নেই, এভাবেই করেন, ওভাবেও করা যাবে। আপনি রেফারেন্স যদি এখানেও ধরেন, ও সমস্যা নেই, এখানে ধরেও করা যাবে, বাট একটু কমপ্লেক্স হবে, ঠিক আছে? চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? ইয়া নাজমুল সাহেব দিছিলেন।
হ্যাঁ বুঝতে পারছি। ওকে ভাই, এখন তাহলে ভিটিএস বের করা শেষ, এবার আমাদের কি বের করতে হবে বলেন? আরটিএস। আরটিএস বের করতে হবে, বাট আরটিএস বের করাটা তো আরো সিম্পল, তাই কিনা বলেন? খুবই সিম্পল। কি করা হয় বলেন? আরটিএস এর বেলায় যেটা করতে হয়, ডিরেক্টিভ হয়। আহ, এবং ভিটিএস ডিপেন্ডেন্ট সোর্স বলেন, হ্যাঁ ডিঅ্যাক্টিভেশন। ভিটিএস বলেন আর আরটিএস বলেন, যেটাই বলেন না কেন, সেটা এই যে যে প্রান্ত খুলছি, ওই খোলা প্রান্তের মধ্যেই আমার কি বের করতে হবে বলেন? এবার আরটিএস বের করতে হবে। বুঝতে পারছেন? আরটিএস বের করতে হবে। তো আপনি যদি আরটিএস বের করতে চান, আরটিএস বের করতে চাইলে কি করতে হবে বলেন? আরটিএস বের করার সময় আমরা তো জানি যে ভোল্টেজ সোর্স গুলাকে মানে ডিঅ্যাক্টিভেট করতে হবে, কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স গুলাকে। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তো এটাকে ডিঅ্যাক্টিভ করার প্রসেস হচ্ছে এটাকে শর্ট করে দাও। ঠিক আছে, এটাকে তুমি শর্ট করে দাও, এবং এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যেই আপনার কি বের করতে হবে বলেন? আরটিএস বের করতে হবে, তাই না? তাহলে আহ এইবার একটু বুঝতে মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে নাকি বলেন? সিরিজ প্যারালাল মনে পড়ে? তাহলে আপনাদের কাছে আমরা যখন ওই কি বলে, আমরা যখন ইয়া করছিলাম, কি ইকুইভ্যালেন্ট বলে রেজিস্ট্যান্স এটাকে, ক্যালকুলেশন। কি মানে ওইটার নাম কি বলে ওইটারে? পয়েন্ট মেথড। হ্যাঁ, পয়েন্ট মেথড বা পাথ মেথড করতাম, তখন আমরা পয়েন্ট মেথড এখানে বুঝতে পারছেন এখানে অ্যাপ্লাই করতাম, বাট দেখতাম যে আসলে শর্ট সার্কিটের পরিমাণ কেমন আছে। যদি দেখতাম যে শর্ট সার্কিটের পরিমাণ আছে, তার মানে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে লাভ আছে। তো আরটিএস এর এই প্রান্ত ধরলাম এ প্রান্ত, আর এইটাকে ধরছি বি প্রান্ত। এ আর বি প্রান্তের মধ্যে তো কি বের করতে হবে বলেন? রেজিস্ট্যান্স। তাহলে এইটা এ, এই পথের রেজিস্ট্যান্স এ, এ, এ। তাহলে এই পথের রেজিস্ট্যান্স কি হবে বলেন? এ হবে। এই পথে গেলে ওই যে নাম চেঞ্জ হয়ে বি হয়েছে, এই পথে গেলেও নাম চেঞ্জ হয়ে এখানে হবে সি হবে। তাহলে যে দুইটা পয়েন্ট ইসের মধ্যে আগে বের করতে হবে, তাহলে আপনার এ আর এই যে বি, এ আর বি প্রান্তের মধ্যে তোমার যে রোধ বা আপনার যে রোধ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আরটিএস, এই যে এ আর বি প্রান্তের মধ্যে। তাহলে দেখেন তো, এ আর আগে দেখতে হবে যে এ আর বি প্রান্তের মধ্যে ডিরেক্ট কোনো রোধ আছে কিনা। অবশ্যই আছে, যে 20 ওহম, দেখেন কার মধ্যে? এ আর বির মধ্যে, তাই কিনা? তাহলে এ আর বির মধ্যে আছে হচ্ছে এসে আপনার 20 ওহম। তাহলে এইটা এ আর এইটা বি। তাহলে নতুন এই এ থেকে চলা শুরু করবেন, এ থেকে সি তে যাবেন, সেটা কত বলেন? 30। এ থেকে সি। এবার দেখতে হবে বি আর সি এর মধ্যে কেউ আছে কিনা। তাহলে বি আর সি এর মধ্যে কে আছে বলেন? তাহলে এইটা গেল, এইটা গেল। আচ্ছা, বি আর সি এর মধ্যে কেউ আছে কিনা? বি আর সি এর মধ্যে আছে কত বলেন? এই 10 আছে বি আর সি এর মধ্যে। তাহলে এই বি আর সি এর মধ্যে হচ্ছে 10। তাহলে এটা আছে। বাদ ছিল কে বলেন? এই 10 ওহম বাকি ছিল না বলেন? না, এই 10 ওহম তো দেখালাম, এই 10 ওহম তাহলে বাকি ছিল হচ্ছে এই 60 এ আর সি এর মধ্যে। তাহলে এ আর সি এর মধ্যে আবার 60 ওহম, এই সে আপনার 60 ওহম। তাহলে কি হবে? 30 আর 60 প্যারালাল, তার সাথে হবে যোগ 10, তার সাথে হবে প্যারালাল 20। 12 ওহম আসে। 12 ওহম, আচ্ছা ক্যালকুলেশন করলে, আচ্ছা এই দুইটা প্যারালাল করেন। 30 প্যারালাল হবে 60, প্লাস হবে 10, তার সাথে প্যারালাল হবে 20। কত আসে বলেন তো? 30 is 60 parallel করলে 20 প্লাস 10 30, 30 আর 20 প্যারালাল করলে মনে হয় 12 আসে। 12 আসে? জি ভাইয়া। আচ্ছা জি ভাই 12 জি ভাই, আসে। 12 আসে। তাহলে ভাই আপনি দেখেন, এই যে আপনার সেই আপনার কাঙ্ক্ষিত আপনি ভিটিএস এবং আরটিএস দুইটাই পেয়ে গেছেন। পাইছেন কিনা বলেন? জি ভাই। আপনি এই যে আপনার সেই, এইটা হচ্ছে কার ভ্যালু বলেন? এই যে এটা হচ্ছে আপনার সেই, ভিটিএস। রাইট, এই হচ্ছে আপনার সেই ভিটিএস। ঠিক আছে, আর এই হচ্ছে আপনার সেই কি বলেন? আরটিএইচ। তাহলে আপনি এবার থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করতে হবে না? আপনি এইখানে যেমন ভিটিএস বের করার সময় একটা সার্কিট আপনি এখানে কি করছিলেন বলেন? ড্র করছিলেন, তাই না? ভাই হ্যাঁ বলেন। ভাই এখানে যদি আমরা রেফারেন্স পয়েন্ট এই বি পয়েন্টে ধরি তাহলে কি ভিটিএস সেম আসবে, তাহলে ভিন্ন আসবে না? না ভাই, ভিটিএস ভিন্ন আসবে, ভিটিএস সেমই আসবে। কারণ ভিটিএস কেন? কারণ ভিটিএস তো আর কোনো এক প্রান্তের ভোল্টেজ না, ভিটিএস তো এই দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স। তো পার্টিকুলার কোন যেমন একটা, আমরা নোডাল বিভিন্ন জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। পার্ট, ব্যাপারটা বুঝেন। নোডালে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আপনি ভোল্টেজ ডিফারেন্ট ডিফারেন্ট পাইতেন, বাট আলটিমেটলি এই দুইটা নোডের ডিফারেন্স তো সবসময় কি থাকতো বলেন? সেম থাকতো।
কারণ এই প্রান্তের ভোল্টেজ একরকম আসবে, এই প্রান্তের ভোল্টেজ একরকম আসবে, বাট এদের ডিফারেন্স সবসময় কি থাকবে? বুঝছি বুঝছি ভাই। সেম থাকবে। সেম এখানে থাকবে। নোট করলে ডিফারেন্স ভোল্টেজ আসলেও রেফারেন্স চেঞ্জ হলে এখানকার ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানকার ভোল্টেজ তো ভিটিএস না। ভিটিএস তো এই প্রান্ত আর এই প্রান্ত, দুই প্রান্তের মধ্যকার ভোল্টেজের ডিফারেন্সের সমান, সুতরাং ডিফারেন্স করলে এখানে ভিটিএস এর মান সেমই থাকবে। তাহলে ভিটিএস যেহেতু পেয়ে গেছি এই খোলা প্রান্তে, এই খোলা প্রান্তে আমরা ভিটিএস এবং আরটিএস দুইটাই পেয়ে গেছি। এইবার আমরা, আপনি দেখেন ভিটিএস বের করার সময় এই সার্কিটটা আঁকছিলেন, আরটিএস বের করার সময় এই সার্কিটটা আঁকছিলেন। ভাই এই দুইটা সার্কিট আপনি না আঁকলেও হবে। আপনি যদি অ্যাডভান্সড মানে লেভেল স্টেজে থাকেন তাহলে দুইটা আপনি না আঁকেও করতে পারবেন, বাট আপনি আঁকায় করেন আর না করেন, ফাইনালি থেভেনিন ইকুইভ্যালেন্ট কিন্তু আপনাকে আঁকাইতেই হবে। ঠিক আছে, তাহলে আসেন, তো থেভেনিন ইকুইভ্যালেন্ট আমরা আঁকানো স্টার্ট করি। ঠিক আছে, তাহলে আমরা যদি থেভেনিন সার্কিট আঁকাতাম তাহলে কেমন হতো বলেন তো? থেভেনিন তো ভিটিএস আর আরটিএস সিরিজে নাকি বলেন? তাহলে এই হচ্ছে আপনার আরটিএস, আর এই হচ্ছে আপনার কি বলেন ভিটিএস। এটা তো আঁকাইতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর এই যে খোলা প্রান্ত ছিল আপনাদের কাছে মনে পড়ে, এই যে খোলা প্রান্ত ছিল মনে পড়ে, এই খোলা প্রান্ত আর এই যে সে আপনার খোলা প্রান্ত, এই দুইটা খোলা প্রান্তে আপনি কারে কারে দিবেন বলেন? ওই যে যাকে খুলছিলেন তাকে আপনি দিবেন, বুঝতে পারছেন? তো কারে কত ওহম রে খুলছিলেন বলেন? 8 ওহম। 8 ওহম, তাহলে এসে 8 ওহমকে লাগাই দিবেন। অর্থাৎ আপনি এই যে যাকে খুলছিলেন, খুলছিলেন এই 8 ওহমকে এনে লাগাই দিবেন। ঠিক আছে, এবং 8 ওহমের এই প্রান্ত হবে প্লাস এবং এই প্রান্ত মাইনাস, প্লাসের সাথে প্লাস প্রান্ত, মাইনাসের সাথে মাইনাস প্রান্ত। তাহলে এটা ছিল হচ্ছে আপনার সেই ভিটিএইচ, আর এটা হচ্ছে কি বলেন সে আপনার আরটিএইচ। ভিটিএইচ এর মান কত পাইছিলেন বলেন? 12 ভোল্ট পাইছিলেন। আরটিএইচ এর মান কত পাইছিলেন? ভিটিএইচ কি 12 ভোল্ট ছিল? 20 ভোল্ট না? 55 ভাইয়া। দাঁড়ান, একটু একটা কল আসছে, একটা রিসিভ করে নিয়ে দাঁড়ান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। জি স্যার। স্যার সেটা তো বের করে দেওয়া যাবে না, সমস্যা নেই স্যার। ও, স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাই স্যার, আপনাকে কালকে জানাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, পাওয়ার তো পাবানি স্যার, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমি খোঁজ নিয়ে আপনাকে দেখতেছি স্যার। আর ওই আহ, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার আমি কাল আপনাকে কালকে আমি নাম্বার নাম্বার বলেন বা যেভাবে যোগাযোগ করাইতে বলেন আমি দিব না স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে ওকে, তাহলে এই এই 8 ওহমকে খুলছিলেন, 8 ওহমকে খুলছিলেন যেখানে যারা খুলছিলেন তাকে ওইখানে লাগাই দিবেন। তাহলে 55 ভোল্ট ছিল আর 12 ওহম, তাই না? নাকি বলেন? এখান দিয়ে এই যে এটা ছিল হচ্ছে কত ওহম বলেন? 55 ওহম। আর এখানে ছিল 12 ভোল্ট। আর তাহলে আপনাকে প্রশ্ন এই কারেন্টটা বের করতে বলছিল না, আই? ভাই বিটিএইচ হচ্ছে 55। ভিজিএ ছিল ও 55 ও ভোল্ট ও আর ও আরটিএস সরি হচ্ছে সরি সরি 12। সরি 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 সরি, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে ভিটিএস ছিল হচ্ছে 55 ভোল্ট, আর আরটিএস ছিল হচ্ছে 12 ওহম। তাহলে আই ইকুয়াল টু হইতো 55 বাই হবে আপনার কত বলেন? 12 প্লাস 8 মানে 20, কত আসে বলেন তো? 2.75 অ্যাম্পিয়ার। 2.75 অ্যাম্পিয়ার, দিস ইজ ইউর অ্যান্সার। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? একটু পানি খেতে হবে, কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে বুঝছেন।
ওকে, আসেন। তো এই হচ্ছে আপনাদের প্রথম কোশ্চেনের আনসার। হ্যাঁ, আমাদের এর আগে একটা কোশ্চেন দিছিল, নাজমুলি দিছিল কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা একটু সলভ করা ট্রাই করি আমরা, আসেন। কি বলতেছে বলেন তো এখানে? ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাট এ এ টু বি। তাহলে আমার যেটা করতে হবে, এই এ প্রান্ত আর এই বি প্রান্তের মধ্যে হচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এ আর বি প্রান্তের মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এখানে কি পার্টিকুলার কোনো লোডের কারেন্ট বা পার্টিকুলার কোনো কিছু বলছে যে অমুক লোডের অত ওহমের কারেন্ট বের করো? না। না, তাহলে এখানে না ভাই। কাউকে কেউই লোড নাই এখানে। এখানে কেউই লোড না, জাস্ট এ প্রান্ত আর বি প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এইরকম যদি প্রশ্ন কখনো আসে, ভালো করে খেয়াল করবেন যে আপনাকে বলছে যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট এ টু বি, তাহলে কাউরে খুলবেন না, বুঝতে পারছেন? এ আর বি প্রান্তের মধ্যে হাজার হাজার রেজিস্ট্যান্স থাকলেও আপনি তাকে খুলবেন না, কারণ আপনাকে তো পার্টিকুলারলি উল্লেখ করে দেয় নাই যে এই এ থেকে বি প্রান্তের ভেতর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা বের করেন। এটাকে তো বলে নাই, তার মানে এরকম বললে কাউকে খোলার প্রয়োজন নাই। যতক্ষণ আপনি বুঝতে পারতেছেন যে এই লোডকে খুলতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি খুলবেন না। আসেন, তাহলে এ আর বি প্রান্তের মধ্যে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে, তাহলে প্রথম কাজ কি বলেন? এই এই এ আর বি প্রান্তের মধ্যে ভিটিএইচ বের করতে হবে, তাই কি না? তাহলে জি ভাই। যেহেতু ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট এট এ টু বি এরকম বলছে, তাহলে এ আর বি প্রান্তের মধ্যে আমার কি বের করতে হবে? ভিটিএইচ বের করতে হবে না না? অর্থাৎ এ প্রান্ত আর এই বি প্রান্তের মধ্যে কি বের করতে হবে না বলেন? ভিটিএইচ বের করতে হবে। তাহলে আমরা যদি এ আর বি প্রান্তের মধ্যে ভিটিএস বের করতে চাই, তাহলে ভিটিএস কেমনে বেরোবে বলেন? এই প্রান্তের ভোল্টেজ হবে কত বলেন? ভি এ। আর এই প্রান্তের ভোল্টেজ হবে আলাদা একটা ভোল্টেজ, সেটাকে বলছে ভিভি। তাহলে ভিটিএস ইকুয়াল টু বলতে হবে কত বলেন? ভি এ মাইনাস ভিভি। ভিএ মাইনাস। এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে ভোল্টেজ কি? দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স। ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা যদি সামহাউ ভিএ আর ভিভি, অর্থাৎ এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ বের করতে পারি, তাহলে আমরা ভিটিএস পেয়ে যাবো। আসেন, তাহলে বুঝতে পারতেছি ভাই এখানে কি ধরা লাগবে? একটা নোড ধরা লাগবে, জাংশন ধরা লাগবে, এখানে একটা জাংশন ধরা লাগবে। তাহলে রেফারেন্স ধরবেন কোনটাকে বলেন? নিচেরটাকে আপনি কি ধরেন বলেন? নিচেরটাকে আপনি রেফারেন্স জাংশন ধরেন, 0 ভোল্ট। আর মাঝখানে একটা জাংশন হবে নাকি বলেন? তো এইটাকে আপনি ভিসি বলেন। নো ইস্যুস। তাহলে তিনটা ইকুয়েশন হবে, আসেন লেখা স্টার্ট করেন। ভি এর জন্য কত কত বলেন? পারবেন না না এ করতে ম্যাথ? ভি এর জন্য কত কত হবে বলেন? 1/10, 1/10 প্লাস ভিভি হচ্ছে মিউচুয়াল, -1/10। ভিসিও মিউচুয়াল, বাট ভিএ থেকে ভিসি থেকে, ও মা উল্টে গেল, দাঁড়ান 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 দাঁড়ান, এখানে কাজটা ঠিক হয়নি বলেন। ভিভি তো মিউচুয়াল, তাই না? তাহলে ভিএ থেকে ভিভি থেকে ডিরেক্ট কোনো কানেকশন আছে? নাই, তাহলে হবে কত বলেন? 0। আর ভিভি তো মনে হয়, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ভিভি মনে হয়, কি বলেন তো, কি বলতেছিলেন? ওই এর আগে মান লিখছিলেন তো, তো ক্লিয়ার, সেটা তো বুঝতে বুঝতে পারছেন? পারছিল না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আরো মিউচুয়াল আছে ভিসি। তাহলে ভিএ থেকে ভিসিতে ডিরেক্ট যাওয়া যাচ্ছে কততে বলেন? -1/10। ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট, 1 নাম্বার জাংশন এন্টারিং কারেন্ট বলেন। এই পথ দিয়ে কারেন্ট আসবে? আসবে। কত আসবে বলেন? 30/10। 30 বাই 10। ডিভাইডেড। 30/10। আর কেউ কি আসবে? এই পথ দিয়ে আসবে না, ব্যাস, এইটা 1 নাম্বার। এইবার এইখানে অ্যাপ্লাই করেন ভিসিতে, এবার ইকুয়েশন লিখেন এই জায়গায় ভিসিতে। তাহলে ভিসির নিচে ভিসি রাখেন, কত কত বলেন? 1/10, 1/20, 1/20, 1/10, 1/20 প্লাস 1/20, 1/10, 1/10। আর কেউ আছে? আছে, 1/10 আছে। এই বুঝছেন কিনা বলেন? 1/10, 1/20, 1/20, আর এই সাথে আছে 1/10। ভাই ওইটা কি ভাই ভোল্টেজ সোর্স চিন্তা ভাবনা মানে মনে মনে করে নিছেন নাকি? যে কোনটার ফাইভ ভোল্টেজ সোর্স অ্যাম্পিয়ার চিন্তা সাথে যেটা করছে? আছে, ওই যে এখানে 1/10 নিছে। 1/10 কি 5 অ্যাম্পিয়ার সিরিজে আছে? 5 অ্যাম্পিয়ার সাথে কি কি প্যারালাল সিরিজে আছে? আছে না ভাই? হ্যাঁ, তো প্যারালাল থাকলে কি সমস্যা? কারেন্ট সোর্সের সাথে সিরিজে থাকলে ওই ব্রাঞ্চ নিতে পারবো না, কিন্তু তো কারেন্ট সোর্স হুম, সিরিজে নাই, কারেন্ট সোর্সের সাথে প্যারালাল আছে, সুতরাং এই পথ দিয়ে ঠিক যাবে। হুম। বুঝতে পারছেন? এই পথের কোনো রেজিস্ট্যান্স আপনি নেবেন না, এই পথের কোনো রেজিস্ট্যান্স নেবেন না, বাট এই পথে তো রেজিস্ট্যান্স নেবেন আপনি। 1/10 প্লাস, বুঝতে পারছেন হোপফুলি?
ভিবি হবে মিউচুয়াল, বলেন। ভিসি থেকে ভিবি তে -1/20। এই বুঝতে পারছেন কিনা বলেন? -1/20 প্লাস ভিও মিউচুয়াল। ভিসি থেকে ভিএ তে মিউচুয়াল হচ্ছে -1/10। ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট কোথায় বলেন? এখানে এন্টারিং কারেন্ট এই পদ দিয়ে আসবে না, এই পদ দিয়ে আসবে না, এই পদ দিয়ে আসবে না, এই পদ দিয়ে আসবে, আসবে কত অ্যাম্পিয়ার বলেন? 5 অ্যাম্পিয়ার। প্লাস এই পদ দিয়ে আসবে, আসবে, তাহলে -20 বাই 20। 20। ভাইয়া ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, বুঝতে পারছি। এক জ্বালা। আসেন। উফ, ভাইয়া, হ্যাঁ, ভি বি তে হচ্ছে এখানে আরেকটা হবে না 1/20? হ্যাঁ, রাইট, রাইট, ভোল্টেজ রাইট, সোর্সের সাথে যেটা আছে। রাইট, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিবি থেকে ভিসি থেকে ভিবিতে যাওয়ার উপায় তো একটা না, দুইটা। ভিসি থেকে ভিবিতে এইভাবে দুইটা যাইতে ওইটা পারেন, ঠিক আছে। অবশ্যই এইভাবেও যাইতে পারেন। তাহলে এইবার মিউচুয়াল হবে কয়টা বলেন? দুইটা হবে এখানে, রাইট, থ্যাংক ইউ, গুড অবজারভেশন। তাহলে ভিবির সাথে হবে হচ্ছে, তাহলে ভিবির সাথে কথা হবে বলেন। ওয়ান ওয়ান বাই বাই টোয়েন্টি টোয়েন্টি 1/20। ঠিক আছে, 2 নম্বর আসেন। তাহলে এইবার আমরা যেটা বুঝতে বুঝতে থাকি, আর এইখানে এই জায়গায় আপনি এবার ভিভিতে ইকুয়েশন লিখবেন, আসেন। তাহলে ভিভিতে কত কত আছে বলেন? ভিভির জন্য ইকুয়েশন লিখবেন 1/10, 1/20, 1/20, 1/10, 1/20, ঠিক আছে, প্লাস, ওকে। ভিভির সাথে ভি এর কোনো ডিরেক্ট কানেকশন নাই, তাহলে ভি এর জন্য হবে 0, প্লাস, বাট ভিসি তে কানেকশন আছে। দুইভাবে যাওয়া যেতে পারে, তাই না? ভিভি থেকে ভিসিতে আপনি এইভাবে যাইতে পারেন, আবার এভাবে যাইতে পারেন। তাহলে -1/20, -1/20, চোখ বন্ধ হয়ে আসতেছে। 1/20 ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট কোথাকার এন্টারিং কারেন্ট বলেন? বিতে, বিতে এন্টারিং কারেন্ট এই পথে কারেন্ট আসবে না, এই পথে কারেন্ট আসবে না, এই পথে কারেন্ট আসবে। তাহলে সেকেন্ড প্রান্তে কি বলেন? +20 বাই হবে 20। বিশ্বাস করেন, আপনি যদি এটাকে নোডাল দিয়ে না করতেন, আপনার শরীরের তেল বের হয়ে যেত, বুঝছেন? আসেন, তাহলে আপনার ভি এর মান বের করবেন, ভিবি এর মান বের করবেন। ভি এ থেকে ভিবি বাদ দিলে আপনি কি পাবেন বলেন? ভিটিএস পাবেন। এই যে ভি হচ্ছে এই জায়গার ভোল্টেজ, ভিবি হচ্ছে এই জায়গার ভোল্টেজ, এই দুইটাকে বাদ দিলে আপনি ভিটিএস পেতেন। এই ঠিক কিনা বলেন? জি ভাইয়া। ও, 3 লাইনে, আচ্ছা 3 লাইনে আপনার ভিটিএস বের হচ্ছে। সত্যি আপনি যেটা যদি এমনি বের করতে চাইতেন, রাতুল সাহেব, আপনার তেল শরীরের সব বের হয়ে যেত। কত আসে বলেন? একটা আসে 30 আর একটা আসে 20। হুম, পরেরটা 30। একটা 30 আসে, তাই তো, থ্যাংক ইউ। 30 ভোল্ট, আর একটা, ভিসিও থাকবে। আপু ভিসি আমাদের লাগবে না আপু। হুম, আমাদের আমাদের ভিটিএস বের করতে লাগবে কি বলেন? ভি মাইনাস ভিবি, এই যে এই প্রান্ত ভিটিএস তো এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে হচ্ছে এ আর বি প্রান্তের মধ্যে, তাহলে এ আর বি প্রান্তের মধ্যে ভিটিএস বের করতে হবে। তাহলে ভিটিএস মানে ভি মাইনাস ভিবি। তাহলে ভি কত বলেন? 30 30 - 20। -20 ইকুয়াল হবে কত ভোল্ট বলেন? 10। 10 ভোল্ট। তো ভিটিএস পেলাম, এখন লাগবে কি বলেন আমাদের? আরটিএস লাগবে। আর কি লাগবে বলেন? আরটিএস লাগবে। এখন আরটিএস বের করতে গেলে কি করতে হবে বলেন? আরটিএস বের করতে গেলে
ভোল্টেজ সোর্সকে ওপেন, সরি শর্ট, কারেন্ট সোর্সকে ওপেন, মানে ইন্ডিপেন্ডেন্ট ওইগুলোকে ডিঅ্যাক্টিভেট করার প্রসেস বললাম আর কি। তো আসেন এবার আমাদের আরটিএস বের করতে হবে। নাকি আরটিএস কোন কোন প্রান্তে বলেন? ওই সেই আপনার এবি এর। এ বি প্রান্ত। ওকে, তাহলে এই হচ্ছে আপনার এই প্রান্ত, আর এই প্রান্তের মধ্যে হচ্ছে আপনার আরটিএস বের করতে হবে। তাহলে এই জায়গা আর এই জায়গায় হচ্ছে আপনার আরটিএস বের করতে হবে, তাই না? তো আরটিএস বের করতে গেলে আপনার সেই কি করতে হবে বলেন? এই যে ভোল্ট, এটা কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স না? তো এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে ভোল্টেজ সোর্স এটাকে ডিঅ্যাক্টিভ করার প্রসেস হচ্ছে শর্ট করে দাও। ওকে, কারেন্ট সোর্স ওপেন। কারেন্ট সোর্স এটাকে ওপেন করে দাও, ভোল্টেজ সোর্স তাকে শর্ট করে দাও। ঠিক আছে, তাহলে এখন বলেন তাহলে তখন সার্কিটটা কেমন হবে বলেন? সার্কিটটা এরকম হবে। আচ্ছা, এই উপরের প্রান্তটাকে আমরা এইটার সাথে একদম ইয়া করে দিতে পারি, তাহলে মোটামুটি একটা লেভেল দাঁড়াবে। আসেন দেখেন, আমরা একটু রিড্র করি সার্কিটটাকে, দিয়ে বুঝতে দিলেই পারছি? তো হয়ে যাবে না ভাইয়া? আর রাতুল কিছু বলতেছো? 20 20 প্যারালাল না এখানে? হ্যাঁ হ্যাঁ, 20, আমরা অবজারভেশন তো পাওয়ার বাড়ছে আগের চেয়ে, হ্যাঁ। 10 হয়ে যাবে। সাবাস। ওকে, তাহলে সার্কিট যেটা হবে এইটাকে আমরা একটু এরকম করতে পারি, দেখেন একটু ফ্ল্যাট করে দেয়। এখানে থাকবে 10 থাকবে, এইদিকে থাকবে কত বলেন? 20, তাই না? তো একটা কাজ করেন, এইটা এইটা তো একটাই পয়েন্ট, তাহলে এই 21কে আমরা নিচে দেখাইতে পারি, পারি কিনা বলেন? এই যে একই তো, দুইটা পথ তো একই জায়গায় না? এই যে সেই 20, এই বুঝতে পারছেন কিনা বলেন? 1/20 কে 1/20, ডান, বেশ। তাহলে আপনার তো আর এর সাথে কি আছে বলেন? এর সাথে আছে হচ্ছে এই যে সেই 10 ওহম, 10 ওহম। আর এই 20 ওহমের এই মাথায় আছে হচ্ছে, এ তো ওপেন এবার, তাহলে এখানে শুধু আছে বলেন কি একটা ও ওহম আছে। এইদিকেও কি আছে বলেন? শুধু একটা কেন? 10 ওহম, রাইট। আহ তাহলে এটা হচ্ছে কত? 10। এইটা কত? 10। এইটা কত বলেন? 20। তাহলে আপনাকে যেটা করতে হবে, কোন কোন প্রান্তের মধ্যে থেকে রেজিস্ট্যান্স বের করতে হবে বলেন? এই যে এই প্রান্ত আর এই প্রান্ত, এই প্রান্ত। এই দুই প্রান্তের মধ্যে, এইটা এ এটা বি, তাই না? এইখানে আপনার আরটিএস বের করতে হবে। তাহলে কেমনে বেরোবে বলেন? বলেন কেমনে বেরোবে বলেন? এই 20 আর এই 20 প্যারালাল করলে হবে কত বলেন? 10। তাহলে একটা দেখেন, এই 20 আর এই 20 দুইটা মিলে হবে কত বলেন? 10, তাই কি না? হুম, এইটা করলে হবে 10। এখন বলেন এইটাকে এখন কেমনে করা যেতে পারে বলেন? স্টার ডেল্টা করা লাগবে মনে হয় একটা। আপনি তবে স্ট্যাটিলটা ছাড়া আপনার কাছে এখানে সলিউশন নাই, বলেন রাতুল সাহেব। দেখতেছি তো। উম, নাই তো, কেন কিছুই দেখি না তো, কোনো পথ টথ তো দেখি না। কেউ কি পথ বাদে কারো চোখে আসে দেখেন তো একটু? হাইব্রিড সার্কিট করা যায়? না ভাই, স্টার ডেল্টা দিয়ে করতে হবে ভাই। ব্রিজ তো করেন, সমস্যা নাই, আপনি যে কোনোটাই করেন, এখানে স্টার ডেল্টা করা লাগবে, বুঝতে পারছেন? স্যার কোনো গতি জি নেই। ভাই, তাহলে আসেন অ্যান্সার আসছে কোনটাকে 10 স্টার করবেন, এই যে এই 10 ওহম, 10 এখানে 10 10। এখানে কত বলেন? 10 10 10 না। 10 না? ভাই 3 দিয়ে ভাগ যাবে না গুণ যাবে? হ্যাঁ, 3 দিয়ে ভাগ যাবে না গুণ যাবে? কি জানি যায়, আমি তো মনে নাই, বলেন। ভাগ যাবে, ভাগ ভাগ। আচ্ছা, এটা একটু দেখে নিবেন হ্যাঁ আপনারা। আমি ভুলে গেছি বিষয়টা। ওকে, আসেন, তার মানে এখন কি করতে হবে বলেন? স্টার ডেল্টা করতে হবে। তাহলে এই হচ্ছে আপনার স্টার, ডেল্টা করলে যেটা হবে যে এই মাথার সাথে এই মাথা যাবে, এই মাথার সাথে
এই মাথা যাবে, এবং এই মাথার সাথে এই মাথা যাবে। তাহলে তিনটারই তো মান আপনি জানেন, তিন দ্বারা ভাগ করতে হবে, তাই না? স্টার থেকে ডেল্টায় গেলে তিন, যদি তিন ব্রাঞ্চেরই মান সেম থাকে, বুঝছেন? ধরেন এই যে গিভেন যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মান 10 ওহম, 10 ওহম, 10 ওহম, তাহলে নতুন যে ব্রাঞ্চ হবে তার ভ্যালু হবে কত বলেন? 10/3। খুবই সিম্পল। তাহলে এইখানে হবে হচ্ছে 10/3। ঠিক আছে। তাহলে এখন ভেতরের গুলো আমরা কি করতে পারি বলেন? মুছে দিতে পারি, ভেতরের গুলো তো আর লাগবে না। ভাই এটা তো আপনি স্টার থেকে ডেল্টাতে যাচ্ছেন না, হুম। সেক্ষেত্রে মনে হয় ভাই এটা টেন মানে বাই 3 গুণ হবে। আসবে না। 3 গুণ জি হবে? ভাই 10/। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে 30 তিন দ্বারা 30 গুণ 30। কর। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 দ্বারা গুণ করলে 3×10 = 30। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে বেশ ভালো কথা। এবার আমরা কি করতে পারি বলেন? এইবার বোঝা যাচ্ছে না বলেন? এইটাও 30, এটাও 30। এই দুইটা কিসে আছে বলেন? প্যারালাল। প্যারালাল, দুটো এই দুইটা প্যারালাল। কিসে আছে বলেন? প্যারালাল, তাই তো? তারা হ্যাঁ, আবার কিসে আছে? সিরিজে আছে। সিরিজে আছে। তার সাথে আবার আর 30 প্যারালাল সিরিজের আছে। সাথে 30 পেয়ে প্যারালাল। গেলাম আমরা ভাইয়া। তাহলে ভাইয়া এখান থেকে আমরা আরটিএস পেলাম হচ্ছে আহ, এই দুইটা সিরিজে আছে। তাহলে 30 প্যারালাল হচ্ছে 10। এইটা হবে যোগ, মানে দুইটা যোগ হবে। তাহলে যোগ হলে কত? 2 ইন্টু এটা হবে না? 2 ইন্টু এটা। তা এইটার সাথে, এইটার সাথে আপনার আবার কি আছে বলেন? প্যারালাল আছে হচ্ছে 30। কত আসে বলেন টেন তো? আসে, টেন আসে। 10 ওহম। দেখেন তো মিলে কিনা সবার একটু। তাহলে ভিটিএস পেলাম, আমরা আরটিএস পেলাম, তো জি থেভেনিন ভাই 10 ইকুইভ্যালেন্ট তো আছে। পেয়ে যাবো। তাহলে ভাইয়া থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে হবে? খুবই সিম্পল, আপনারা সবাই পারেন। শুধু ভিটিএস আরটিএস করে দিলে হয়ে যাবে। আসেন তাহলে আমরা যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট টাকাই, ভাই আর আঁকানো লাগবে না, এটা পারবো। এই হচ্ছে, ওরে বাবা সর্বনাশ, রাতুল তো পুরো পাংখা হয়ে গেছে রাতুল। হ্যাঁ রাতুল, তুমি এত ভালো স্টুডেন্ট কবে এলে রাতুল? ওকে, তাহলে ভিটিএস এর মান ছিল হচ্ছে 10 ভোল্ট, আরটিএস এর মান হচ্ছে 10 ওহম। আমরা কিছু কি আবার এই দুই খোলা প্রান্তে কিছু একটা আনবো? না না, কিছুই আনবো না, কারণ এই সেই প্রান্ত, ছিল না। আমরা তো কাউকে খুলছিলাম না বলেন। জি। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে জি। আপনার সাথে ভাই, বুঝতে পারছেন? দিস ইজ ইউর ভিটিএস এন্ড দিস ইজ ইউর আরটিএস। ভাই যখন খোলা প্রান্ত যখন থাকবে তখন এই যে নোটেশন দেখে ভিটিএস এর মান বের করার সময় প্লাস মাইনাস নিতে হবে। হ্যাঁ ভাইয়া, এই কারণ যে আপনি তো এই যে এ প্রান্তকে প্লাস ধরছিলেন না ভিটিএস এর, ভিটিএস এর এ প্রান্তকে প্লাস ধরছিলেন, এ প্রান্ত মাইনাস, এই জন্যই তো আপনি বলছিলেন যে ভিটিএস ইকুয়াল টু প্লাস প্রান্তের ভোল্টেজ মাইনাস হবে এবি। মানে মানে ওখানে যেটা থাকবে সামনেরটা পজিটিভ ধরবো, মানে পরেরটা হ্যাঁ এই যে নেগেটিভ ধরবো। সেটা, এই যে সেটা, এই যে এটা হচ্ছে প্লাস। আল্লাহ, দাঁড়ান। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আপনার সেই প্লাস, আর এই হচ্ছে মাইনাস। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম। ওকে ইমরান সাহেব, মোবাইলটা বাঁকা করে রাখেন, তাহলে তো আপনার স্ক্রিন বড় দেখতে পারবেন। আপনি আপনি ওভাবে রাখলে তো স্ক্রিন ছোট দেখতে পারবেন। ঠিক আছে। ভাই সবসময় যেটা প্রথমে থাকে ওইটা পজিটিভ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে পজিটিভ ধরবে না, পরেরটাকে নেগেটিভ। না আসেন, আর কোনো ম্যাথ আছে দেখেন তো একটু। এই বলেন পোলাপান, আর কোনো ম্যাথ আছে? তাই আমি কয়েকটা ম্যাথ দিছিলাম। আচ্ছা, এই যে ইয়া দিছে, একটা ম্যাথ দিছে, দাঁড়ান দাঁড়ান। না, ওটা তো ঠিক আছে, ওইটা একটু পরে করবো ভাই, ওইটা একটু জি অ্যানালাইসিস ভাই, বেস প্রবলেম, ওকে। তো ওইটা একটু পরে ও করবো। আচ্ছা আচ্ছা, আমি বলছি ভাই এটা নর্মালি সলভ হয়ে যাবে। আচ্ছা, আসেন তাহলে আমাদের কাছে আরেকটা কোশ্চেন আসছে, যদিও মোটামুটি সহজ, বাট প্রবলেম হয়েছে, না বিধাতে দিত না। আসেন দেখেন, এটা একটু জাস্ট ধরাই দিই আমি, হ্যাঁ? পারবেন। গতকালকে একটা কোশ্চেন দিছিলাম, 4.54, ওটা একটু গতকালকের দেখি। গতকালকের কোশ্চেন দিলে তো হবে না, আজকে দিতে হবে।
আচ্ছা আমি গতকালকে আবার কি খাইছি সেটাই তো মনে করা খুব চ্যালেঞ্জের কাজ। আসেন। আমি ওকে দেখেন ভাইয়া, তাহলে আপনাদেরকে বলছে 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করো। 1 ওহম কই বলেন? এই যে 1 ওহম। তাহলে বলেন এখানে কি কাউকে খুলতে হবে নাকি খুলতে হবে না বলেন? ভাইয়া খুলতে হবে। ওকে ভাই খুলতে এটা হবে। ডিপেন্ড করে, কারণ এখানে বলে নাই যে থেভেনিন থিওরেম ব্যবহার করতে হবে। এই কি, আমি সব থেভেনিন, আমি তো থেভেনিন করাচ্ছি। আমি তো থেভেনিন থিওরেম করাচ্ছি, আপনি থেভেনিন থিওরেম দিয়ে সলভ করবেন। জি জি। তো আপনাকে বলছে 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে 1 ওহমকে এবার খুলতে হবে নাকি আপনি চুপচাপ করে না খুলে তার দিকে তাকায় থাকবেন বলেন? অবশ্যই খুলতে হবে। বাট যদি এই প্রশ্নটাই আপনাকে বলতো এ বি প্রান্তের, লেটসে আপনাকে বলতো যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন, বলেন? এই যদি কোশ্চেন এইটা হইতো, আমি কি 1 ওহমকে খুলতাম নাকি খুলতাম না বলেন? না ভাইয়া, খুলতাম না। সবাই বলেন, চিৎকার করে বলেন। এটা এ প্রান্ত, খুলতাম এটা ভাই, বি প্রান্ত। দরকার নাই। খুলতাম নাকি খুলতাম না বলেন? খুলতাম ভাই। বলবো না ভাই। খুলতাম না। খুলতাম ভাই। খুলবো না। খুলবো না। যদি এরকম প্রশ্ন আসে এরকম খুলবো না আমরা, বুঝতে পারছেন? যদি আপনাদের বইতে এরকম প্রশ্ন আসার পরেও খুলে থাকে তাহলে বুঝবেন বইয়ে ভুল। ব্যাপারটা দেখেন, আপনাকে বলছে এ আর বি প্রান্তে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন। এখন এ আর বি প্রান্তের মধ্যে আপনি আছে কত ওহম বলেন? এখন 1 ওহম। তাহলে এখন কি ওপেন করতে পারবেন নাকি পারবেন না বলেন? আচ্ছা ওপেন করার পারবো পক্ষে, না। আচ্ছা ওপেন করার নর্মালি পক্ষে, তো ওপেন করার কথা। আচ্ছা ওপেন করার কথা, তার মানে 1 ওহমকে নর্মালি, নর্মালি এই প্রশ্ন আসলে নর্মালি ওপেন করতে হবে, নর্মালি। না ভাই, রেজিস্টারের তা আন্ডারে তো আমাদের বলে নাই। একটু, আমরা একটু অ্যাবনর্মাল হইতে চিন্তা করি, ঠিক আছে? তাহলে তো 3 ওহম ওপেন করার কথা। এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে এই প্রান্ত এ হইলে এই প্রান্ত কি বলেন এ কিনা, এই প্রান্ত বি অবশ্যই। হলে এই প্রান্ত বি কিনা বলেন? তাহলে এ আর বি প্রান্তে 3 ওহমও আছে, তাহলে 3 ওহমকে কি করতে ফেলতে হবে বলেন? খুলে ফেলতে হবে আপনার কথা মতো, অ্যাবনর্মালি, অ্যাবনর্মালি খোলা উচিত কিনা বলেন? জি হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। বলেন। খোলা এই এ উচিত। তাহলে প্রান্ত তিন আর আরে এই বি, প্যারালাল বি- করে একটা কথা শুনেন, প্লেট বানিয়ে দিতে হয় ভাই, তাহলে ওইটা খুলে রাখি। এই কথা শুনেন। এ আর বি প্রান্তের মধ্যে তো 1 অ্যাম্পিয়ার আছে, তাহলে 1 অ্যাম্পিয়ারকেও কি করে ফেলি বলেন? আমরা খুলে ফেলি। তাহলে যদি এ আর আপনি বি এর এ আর, মধ্যে পুরো আপনাকে যদি আচ্ছা। প্রশ্নে বলে এ এবং বি প্রান্তে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন, তাহলে এ আর বি প্রান্তে এই 3 ওহম আছে খুললাম, 1 অ্যাম্পিয়ার আছে খুললাম, এ আর বি প্রান্তে 1 ওহম আছে খুলে ফেললাম, তাহলে তো সব খুলে ফেলা লাগবে রে ভাই, তখন তো বিপদ। রাতুল সাহেব জি ভাইয়া। কি জানি বলতেছিলেন, কে কেবল জানি কি বলতেছিলেন, চিৎকার করে বলতেছিলেন, কে? ফরিদুল সাহেব, আপনার ক্যামেরা অন করেন ভাই। হ্যাঁ বলেন, বলেন এবার বলেন। ভাই বলতে চাচ্ছিলাম 1 আর 3 প্যারালাল করে একটা ব্রাঞ্চ বানিয়ে ওইটাকে ওপেন করার জন্য, সেটা বলছিলাম। আচ্ছা 1 আর 3কে প্যারালাল করে ব্রাঞ্চ বানায় খুলবেন, 1 অ্যাম্পিয়ারকে কি কি করবেন আপনি? এক ভাই অ্যাম্পিয়ার কি দোষ করছে? থ্যাভেনিনের সময় তো আমরা মূলত রেজিস্ট্যান্সের শাখাটা খুলি না ভাই। আরে 1 অ্যাম্পিয়ার তো লোড হইতে পারে, কারেন্ট সোর্স কি পাওয়ার নিতে পারে না? কারেন্ট সোর্স তো পাওয়ার নিতেও পারে, আমরা দেখছিলাম না একটা ক্লাসে যে ভোল্টেজ সোর্স, সোর্স সবসময় পাওয়ার ডেলিভার করবে এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি এরকম করতে থাকেন, ও মানে সব খুলে ফেলতে হবে পুরো পৃথিবী, বুঝতে পারছেন? একটু পরে এই যে এই 2 ওহমকে খুলে ফেলতে হবে, একটু পরে এই 2 ওহম খুলে ফেলতে হবে, একটু পরে একেও খুলতে হবে। তো আপনি হ্যাঁ কারে পুরো খুলবেন? বুঝতে পারছেন? তো ভাই ব্যাপারটা হচ্ছে এইখানে, আপনি এই রকম ধর, আপনি এই প্রশ্নে, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখান থেকে লোড আইডেন্টিফাই করতে পারেন নাকি পারেন না? পারি না। হ্যাঁ ভাই, করতে পারতেছি পারেন না। না। এখানে লোড হইতে পারে 1 ওহম, লোড হইতে পারে 3 ওহম, সুতরাং আপনি লোড আপনি স্পেসিফিক করে বলতে পারতেছেন না যে কে লোড। বাট যদি আপনাকে প্রশ্নে বলতো যে ভাই 3 ওহমের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করেন, তাহলে আপনি কি লোড কি স্পেসিফিক ছিল নাকি ছিল না বলেন? ছিল। ছিল। স্পেসিফিক ছিল তখন ভাই। আপনি 3 ওহমকে খুলতে পারতেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি লোড স্পেসিফিক করে না বলতেছেন যে ভাই অমকের কারেন্ট বের করেন, অমকের ভোল্টেজ বের করেন, অমকের পাওয়ার বের করেন,
তাহলে যদি কারো নাম ধরে বলে তাহলে ওই প্রান্তের আপনি কি করবেন বলেন, ওই রেজিস্ট্যান্সকে আপনি খুলবেন, আদারওয়াইজ খুলবেন না। বুঝতে পারছেন? তার জি। মানে যদি এইরকম ধরনের কোনো কোশ্চেন থাকে যে ভাই এ বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন, তাহলে এই ধরনের প্রশ্নে কোনো ব্রাঞ্চকে আপনি খুলতে পারবেন না। কখন খুলবেন? যখন প্রশ্নে বলবে কারেন্ট বের করো, ভোল্টেজ বের করো, পাওয়ার বের করো, সেই ক্ষেত্রে আপনি খুলবেন, আদারওয়াইজ খুলতে পারবেন না। এই ঠিক কিনা বলেন? হোমের কারেন্ট চাইছে। হ্যাঁ। এইখানে কি চাইছে এটাকে আপনারা জিজ্ঞাসি আমি, আপনাদেরকে আমি তাই জিজ্ঞাসি যে এইখানে কি বলছে আপনি বলেন, এখানে আমি দেখতে পারতেছি না, আমি কি অন্ধ? সবাই কি এখানে অন্ধ? ব্যাপারটা হচ্ছে যেটা বলছে সেটা সেটা বুঝেন কিনা দেখেন। ততক্ষণ না পর্যন্ত স্পেসিফিক করে বলতেছে অমকের কারেন্ট বের করেন, অমকের ভোল্টেজ, অমক প্রান্তের কারেন্ট, অমক প্রান্তের ভোল্টেজ বের করেন, ততক্ষণ পর্যন্ত আমরা খুলবো না। বিশেষ করে এই ধরনের কোশ্চেনে যে এ এবং বি প্রান্তে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন, আমরা কোনো ব্রাঞ্চই খুলতে পারবো না। আমরা করব কি, ভাই এ এবং বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট, তাহলে এ থেকে একটা এরকম প্রান্ত বের করেন, বি থেকে একটা প্রান্ত বের করেন, এই এ আর বি প্রান্তের মধ্যে আপনার কি বের করতে হবে, ভিটিএস, এবং কি বের করতে হবে বলেন, আরটিএস। আরটি। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? যদি এই জি ভাই, রকম বুঝতে কোন পারছি। প্রশ্নে আপনাকে প্রশ্ন বলছে এ এবং বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন, এবং আপনাদের বইতেই আছে যে এ আর বি প্রান্তের মধ্যে যে লোড আছে তারা খুলে ফেলছে, তাহলে বুঝবেন ওই সলিউশন কি সলিউশন বলেন, ভুল ভুল। সলিউশন। চিৎকার করে বলেন। জি ভুল। বইতে লিখলেই কি সব ঠিক? না। ইংরেজিতে কোনো কিছু বললেই কি ঠিক? না। না, তাহলে বইতে সবকিছু লিখলেও ঠিক না। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন কিনা বলেন? জি তাহলে ঠিক আছে। এখানে কি বলেন, এইবারে প্রশ্নে আসেন রাতুল সাহেব, এবার আপনি আনসার দেন, বলেন এই প্রশ্নে কি আমাকে কাউকে খুলতে হবে নাকি খোলা লাগবে না বলেন? খোলা লাগবে না। ভাই খোলা লাগবে না রাতুল সাহেব নাকি? খুলতে হবে এক হোমকে। হবে ভাই। রাতুল সাহেব কি খুলতে হবে না খুলতে হবে না বলেন, এই যে এই 5 নাম্বার প্রশ্নে, 5 নাম্বার প্রশ্নে। এক হোম করে হ্যাঁ, পুরাই কনফিউজ। মানে খুলতে হবে তো। আপনি কনফিউজের কি আছে আপনার? আপনি যে 80টা দিচ্ছেন আর কনফিউজ হচ্ছেন, এটা তো রহস্যজনক। আপনাকে প্রশ্নে বলে দিছে 1 ওহমের কারেন্ট বের করেন, 1 ওহমের কারেন্ট, তাহলে খুলে ফেলবেন, সহজ হিসাব। আপনি 1 ওহম যে লোড, এটা কি বুঝতে পারতেছেন না নাকি? বুঝছি, আমি তো তখন ধরে খুলতেই ছিলাম। আপনাকে তো বলা, আপনাকে তো এখনো বলা হয় নাই যে আপনি এই প্রশ্নের অ্যান্সার আমাকে বলেন। আপনাকে কি তাই বলা হয়েছে এতক্ষণ ধরে? আপনি হেডফোন কানে না দিয়ে মানে আন্দাজে কথাবার্তা বলেন, শুনেন এবং দুটোই বলেন। বছর আগে কোশ্চেন নিয়ে কথা হইতেছে। না, এই কোশ্চেন এতক্ষণে আমরা কথা বলি নাই। এই কোশ্চেন নিয়ে আমরা কোনো কথা বলি নাই, আমরা নতুন একটা কোশ্চেন এখানে লিখছিলাম, সেইটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ক্লাস দেখবেন, আপনারা বুঝাইতে গেলে দুটো ডিম খেয়ে মাঠে নামা লাগবে। আসেন, তাহলে দেখেন এই 1 ওহমের কি বের করতে হবে বলেন, কারেন্ট বের করতে হবে। তাহলে 1 ওহমের কারেন্ট বের করতে হলে এই যে 1 ওহমকে, 1 ওহমের কারেন্ট, তাহলে এই যে কারেন্ট, তাহলে বলেন 1 ওহমকে কি খুলে ফেলতে হবে নাকি ফেলতে হবে না? ওপেন খুলতে করে হবে। ফেলতে হবে। আসেন, এই প্রশ্ন দিচ্ছেন যে সে কি বুঝতে পারছেন সুরাইয়া? জি ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে খুলে ফেলতে হবে এটাকে, ওপেন। ও মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওকে, তাহলে এই 1 ওহমকে কি করতে হবে বলেন, ওপেন করে ফেলতে হবে, এবং ওপেন করে, আরে জালার ভেতর আছে, 1 ওহমকে আমরা ওপেন করে ফেলবো, এবং এই ওপেন করে ফেলে এই যে খোলা প্রান্ত, ওই খোলা প্রান্তের মধ্যেই কি ভিটিএইচ এবং কি বলেন আরটিএইচ বের আচ্ছা, করতে হবে। তাহলে এই খোলা প্রান্তে ভাইয়া, এই যে এই খোলা প্রান্তে আমার কি বের করতে হবে বলেন, ভিটিএইচ বের করতে হবে, নতুন করে সার্কিট না আঁকাই। বুঝতে পারছেন? এই আন্দোলন বেরোচ্ছে। আসেন, ওকে নেন। তাহলে আপনাকে বের করতে হবে কি বলেন, ভিটিএস এবং আরটিএস বের করতে হবে। খুবই সুন্দর কথা। তাহলে
এই ভিটিএস আরটিএস বের করতে গেলে আমাদের কি লাগবে বলেন? মানে নোডালি তো লাগবে নাকি? প্রথমে আমরা ভিটিএস বের করব, পরে আমরা আরটিএস বের করবো, তাই না? ঠিক আছে, এটা 0 ভোল্ট, ঠিক আছে, তাই কি না? তাহলে একটু আমাকে বলেন ভিটিএস এর এই প্রান্ত প্লাস এবং এই প্রান্ত মাইনাস ধরেন, তাহলে এই প্রান্তে 0 ভোল্ট হলে বলেন এই জায়গার ভোল্টেজ কত? ভিটিএস ভিটিএস বলতে পারেন কি পারেন না, বলেন, চিৎকার করে বলেন। ভোল্টেজ এই ভিটিএস প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট হলে এই প্রান্তে 0, সেকেন্ড প্রান্তে প্লাস ভিটি, তাহলে ভিটিএস। তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন? ভিটিএস। ভিটিএস তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন? ভিটিএস। ভিটিএস একই কথা একটা কিনা? টোটাল হয়ে তাই কিনা? যেতেছে। তাহলে এই জায়গার ভোল্টেজটাই বের করলে সেটাই হবে ভিটিএস। এই ব্যাপারটা বুঝতে পারছেন কি বুঝেন না বলেন? বুঝছি। ক্লিয়ার? তাহলে এইখানে তো একটা জাংশন না, বলেন আর একটা জাংশন আছে, এই যে আর একটা জাংশন আছে, তাহলে এইটাকে আপনি V2 ধরেন। তাহলে আসেন ইকুয়েশন লিখেন। এই V2 তো ডিরেক্ট 1 ভোল্ট হবে না? ও হ্যাঁ, V2 তো 1 ভোল্ট হবে ডিরেক্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, V2 তো আলাদা কোনো জাংশন লাগবে না। ওকে, এই যেহেতু আপনি, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ, গুড অবজারভেশন। তাহলে এখানে 0 ভোল্ট দিলে এখানে সেকেন্ড প্রান্ত +1, তাহলে এখানে ভোল্টেজ হবে 1 ভোল্ট। চোখ বন্ধ করে একটাই জাংশন, এইখানে ইকুয়েশন লিখলেই ভিটিএস বের হয়ে যাবে। এই বুঝতে পারছেন কি বোঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। এই ফাঁকা, জি ভাই। এইটা এক অঙ্কে খুলতে হবে এবং খুলে এই দুই প্রান্তের মধ্যে কি বের করতে হবে বলেন? ভিটিএস ভিটিএস বের করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি এইটাকে রেফারেন্স ধরলাম, 0 ভোল্ট রেফারেন্স ধরলাম। তাহলে এই 0 ভোল্ট প্লাস ভিটিএস, তাহলে এই প্রান্তের ভোল্টেজ পেলাম ভিটিএস, তাহলে এই যে সেম পথ, তাহলে এখানে হবে ভিটিএস হবে, ঠিক আছে। তাহলে আসেন এই প্রান্তের ভোল্টেজ, তাহলে এই প্রান্তের ভোল্টেজ ভিটিএস, এই প্রান্তের ভোল্টেজ জি হচ্ছে ভিটিএস, তাহলে ভিটিএস এর জন্য ইকুয়েশন লিখেন। কত কথা হবে বলেন? 1/3 1/2 1/3 1/2 প্লাস, তারপরে বলেন 1/3 1/2। ওকে, আর কিছু আছে? না, প্লাস মিউচুয়াল তো আছে, বলেন মিউচুয়াল এই যে একটা আছে, কত ভোল্ট বলেন? 1 1 ভোল্ট। তাহলে ভিটিএস থেকে 1 ভোল্টে যাওয়া যায় একভাবে, মাইনাস 1 1/2 ইকুয়াল, ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট, কি বলেন? 1 এন্টারিং 1 কারেন্ট। তাহলে 1 অ্যাম্পিয়ার আসতেছে। আর কিছু আছে বলেন? নাই। নাই, এদিক দিয়েও আসবে না, এদিক দিয়েও আসবে না, আর তো আসবেই না। তাহলে ব্যাস এই একটা ইকুয়েশন সলভ করলেই তো আপনি কি পেয়ে যাবেন বলেন? ভিটিএস। ও ভাই, এখানে 1 ভোল্টটা, 1.8 ভোল্ট। দাঁড়ান, রাতুল কি বলছে বলেন রাতুল। এখানে 1 ভোল্টটা কি হবে? কি 1 ভোল্ট কি হবে? ও না, এটা তো V1 এ লিখে ফেলছি আমার ওই জায়গায়। হ্যাঁ, তাহলে এই তো মিউচুয়াল না, এই যে মিউচুয়াল, এই যে 1 ভোল্ট তো মিউচুয়াল হুম, দিলাম, মিউচুয়াল তো দিছি, ঠিক আছে। ভিটিএস কত আসে বলেন? বুঝছেন না বুঝেন না রাতুল সাহেব, নাকি ভয়তে বলতেছেন? বুঝছি, বুঝতে পারছি। ভয়টাই পাবেন না, ঠিক আছে। বেশি কথা বললেও আপনি আবার কোশ্চেন করবেন। কত আসে বলেন? 1.8 ভোল্ট। 1.8 ভোল্ট নেন, এই অঙ্ক দিছেন, বাট এই অঙ্ক যদি সুপার পজিশন দিয়ে করতেন সব বিশ্বাস করেন, খবর ছিল আপনার। আসেন, ভিটিএস পেলাম, এবার কি বের করতে হবে বলেন, চিৎকার করে বলেন। আটত্রিশ। আরটিএইচ বের করতে হবে। আরটিএইচ বের করতে হবে, ঠিক আছে। তাহলে বেশ ভালো কথা, আমরা আরটিএইচ বের করে ফেলি। এই শব্দ একাকার, শামীম শব্দ হচ্ছে তো আমার কাছে ভাই। আরটিএইচ, ওকে। তাহলে আরটিএইচ যদি বের করতে হয় তাহলে বলেন ভোল্টেজ সোর্স কি বলেন? শর্ট। ভোল্টেজ শর্ট, আচ্ছা, কারেন্ট এগুলো সোর্স মুছে ওপেন। ফেলে, এগুলো লাগবে না আমাদের আর খুব একটা, ঠিক আছে। এই যে ভোল্টেজ সোর্স কি হবে বলেন? শর্ট হয়ে যাবে না? কারেন্ট সোর্স ওপেন। শর্ট, আর কারেন্ট সোর্স বাদ। তাহলে বলেন তো ঘটনা কি ঘটবে বলেন? বি আরটিএইচ এর মান পয়েন্টটা কত হবে ডিরেক্ট বলেন? 2 ওহমের আড়াআড়িতে চলে আসে। আরটিএইচ কত হবে বলেন তো? 3 2 4 তিন,
তিন প্যারালাল দুই। 3 প্যারালাল 2 হবে না, এটা তো বাদ। দেখেন 2 ওহমের এই মাথা আর 2 ওহমের এই মাথা দেখেন ডিরেক্ট কি হয়েছে বলেন, শর্ট হয়েছে না? তাহলে এই 2 ওহম তো বাদ। তাহলে শুধু থাকছে 3 প্যারালাল 2। একটু হিসাব নিকাশ করে দেখেন, বুঝতে পারবেন। 3 প্যারালাল 2 কত আসে বলেন? 1.2। 1.4 ওহম। তাহলে ভিটিএস আরটিএস পাইলেন 1.2 না? 1.2 ভাই। 1.2। 1.2। জি ভাই 1.2। 1.2। হ্যাঁ, কি কথা বলেন, কান অব্দি পৌঁছায় না। আমার কানে সমস্যা নাকি আপনার সমস্যা, আল্লাহ জানে। আসেন তাহলে কত হবে বলেন, 1.2 ওহম। তাহলে ভাইয়া কি পাইলেন? আরটিএইচ পাইলেন, আর কি পাইলেন? ভিটিএইচ পাইলেন। ওকে, তাহলে বলেন ভিটিএইচ এর মান কত বলেন? 1.8। উফ, ভিটিএইচ এর মান হচ্ছে 1.8 ভোল্ট। আরটিএইচ এর মান কত বলেন? 1.2। তাহলে এখানে কত হবে বলেন? কারো খুলছিলাম, 2 ওহম কে খুলছিলাম না? এক ওহম রে। 1 ওহম কে খুলছিলাম নাকি এটাকে খুলছিলাম নাকি বলো? হ্যাঁ হ্যাঁ, এক এই যে ওহম। এই যে এটা খুলছিলাম, ওইটাকে আবার এখানে লাগাই দেবে না? তাহলে এই কারেন্ট বের করতে হবে না? তাহলে কারেন্ট বের হলে কত হবে বলেন? ওয়ান পয়েন্ট 1.2 এইট বাই হবে 1.2 প্লাস 1। 1. তাহলে 2.2 কত হবে বলেন আনসার? 0.81। 0.81। 1। এত অ্যাম্পিয়ার। রিপিট হবে। করেন করেন তো ভাই, যা খুশি করেন, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স শুধু আছে সেগুলোতে? ভাই একটা দিছি 54। কোনটা দিচ্ছেন দেখি রাতুল। রাতুল এটা তো ডিপেন্ডেন্ট রাতুল, ডিপেন্ডেন্ট সোর্স আজকে মানে আচ্ছা, অসুবিধা নেই ভাই। আজকে পারতেছি না ডিপেন্ডেন্ট সোর্স করাইতে। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ। জি। আমার শরীর কুলায় পারতেছে না। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত থাক। তাই মনে হচ্ছে খুব এক্সস্টেড। হ্যাঁ, তো কেন জানি এক্সস্টেড লাগতেছে। পেটে মনে হয় খাবার নাই, এই কারণে হয়তো মেবি।